ভালো থাকিস। 18 তারিখ ডুরান্ডের বড় ম্যাচ, যেভাবে এবারে দলটা তৈরি কোথায় কি মনে হচ্ছে এবারে কোথায় জয়েন করলো? দলে কি ফুল স্কোয়াড নিয়ে নামবে, সেক্ষেত্রে তোকে বলে দিলাম স্কোয়াড নিয়ে নামবে, তুমিও জানো না আমিও জানি। আইডিয়াল যে মানে ইস্ট বেঙ্গলের লিগের যে টিমটা খেলেছে তাদের তো মোটামুটি ধারাবাহিকতা ভালো, কোথায় আছে কোম্পানি তার সঙ্গে নতুন প্লেয়ার অ্যাড হবে মনে হয়। নতুন প্লেয়ার কে কি কন্ডিশন আছে আমিও জানি না। মোহনবাগানের নতুন প্লেয়ার খেলবে, এখন তো কোম্পানি কন্ডিশন আছে আমিও জানি না। জেনে কোনো মন্তব্য করা উচিত না। অ্যাপারেন্টলি যেটা শুনছি কাগজে কলমে দুটো দলই শক্তিশালী হয়েছে। 3 মাস থাকার জায়গা কোম্পানি কারো কোনো খেলা না হলে এখনই মন্তব্য করে দিই যে এই জিতবে, ভালো খেলবে, খারাপ খেলবে, কঠিন ব্যাপার। চলে যাবে একা খেলা তো টিম মোহনবাগানে যারা খেলছেন তারা অনেকেই দীর্ঘদিন ধরে মোহনবাগান করে খেলে, স্বাভাবিকভাবে ওদের অভিজ্ঞতা। আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স সেভাবে পরীক্ষিত হয়নি, মোহনবাগান ডিফেন্স সেভাবে পরীক্ষিত হয়নি। এই ম্যাচটা যতক্ষণ না পর্যন্ত শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে ওরা খুব মুশকিল। তবুও বলা যেতে পারে এই যে মারিতালা বা ইস্টবেঙ্গলের ভালো প্লেয়ার সই করেছে, ডায়মন্ড কোচ যেমন স্ট্রাইকিং লাইনে আছেন। আর দেখা যাক কি ভাস্কর দা, একটা প্রশ্ন। সম্প্রতি লাল হলুদ জার্সি গায়ে আনোয়ারের নামটা জড়িয়ে গেছে। ডার্বি এফসি কাপ খেলে ইস্ট বেঙ্গল নামছে ডার্বি খেলতে। যদি সাপোজ ডাকআউটে ওই দিনকে লাল হলুদ জার্সি গায়ে আনোয়ারকে দেখা যায়, যেহেতু মোহনবাগানের হয়ে পারফর্ম করেছে, এগুলো কি চাপে থাকবে মোহনবাগান? প্রথম থেকে শুরু করলে অবাক হবো না, ডাকআউট তো পরে ব্যাপার। আনোয়ার যদি প্রথম থেকে শুরু করে তাতে আমি অবাক হবো না। ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ এখানে, ভাস্কর তুই আয় ডার্বি নিয়ে আছি, ওই ম্যাচটা খেলা আগে একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আগামী পরশু দিন, মানে কাল থেকে যদি শুরু করে অবাক হবে না, কাল থেকে শুরু অবাক হবো না। ইস্টবেঙ্গল নিজের টিমের স্ট্রেংথ দেখে নিতে পারবে, কাল ম্যাচটা কম্বিনেশনটা কি হলো না হলো বুঝতে পারছি। মোহনবাগানের সেই সুযোগটা নেই। না সেক্ষেত্রে যদি মোহনবাগান এই লাল হলুদ জার্সিকে আনোয়ারকে দেখে ডিফেন্স লাইনে পুরো দাঁড়িয়ে রয়েছে, একটু চাপে পড়ে যাবে মনে হয়। দেখো আজকাল এটা সেটা একই রকম উল্টো দিক দিয়ে আমি বলি, মোহনবাগান জার্সি পরে যে নতুন প্লেয়ার যারা খেলবে তাদের দিকে চাপে পড়ে যাবে না। এটা খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আগামীকাল ম্যাচটা দেখে নিই এরকম খেলে ইস্টবেঙ্গল ক্লাব, তারপরে বলা যায়। একটা প্রশ্ন তোমার কাছে, সেটা হলো গিয়ে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো দলেরই ডুরান্ড কাপের খেলা তুমি দেখেছো এবং দুটো কোচের সম্পর্কেই তোমার একটা ধারণা রয়েছে। তো সেক্ষেত্রে 18 ম্যাচটা কিরকম হতে, মানে ট্যাকটিক্যাল হবে মনে হচ্ছে নাকি অ্যাটাকিং হতে পারে? অবশ্যই ট্যাকটিক্যাল খেলা হবে, মানে অল আউট কেউ যাবে না, কারণ আমরা যতটা জানি মলিনা এবং কুয়াদের দুজনেই কিন্তু অ্যাটাকিং কোচ। আমি যেটা বলছি ট্যাকটিক্যাল খেলা খেলবে, যে গোল করবে সে জিতবে। আমি ইস্ট বেঙ্গলের লোক, আমি চাই ইস্ট বেঙ্গল জিতুক, অবশ্যই চাইব। এবং এটা তো আর ফাইনাল ম্যাচ না, এটা একটা গ্রুপের খেলা যার কোনো মানে ইম্পর্টেন্স খুব একটা বেশি নেই, এক্সেপ্ট আবেগ ছাড়া এই ম্যাচের ইম্পর্টেন্স খুব একটা বেশি নেই। কিন্তু দুই অলরেডি কোয়ালিফাই করে গেছে নেক্সট রাউন্ডে। সেইখানে দাঁড়িয়ে যে কোনো কোচ হলেই নিজের ঘর সঙ্গে বাইরে রেখে যাবে, নতুন টিম, তাই তো এটা হওয়া উচিত। এটাকে এগুলো তো পরে আসবে পরবর্তী পর্যায়ে। ভাস্কর দা, দুই দলেই দিমি, কোন দিমিকে তুমি এগিয়ে রাখছো? অ্যাকচুয়ালি আমি কোনো দিমিকে খেলাই দেখি। দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের হয়ে গত মৌসুমে খেলেছে, আর এই যে দিয়ামান্তকস যিনি এসছেন ইস্ট এটা খেলা দেখিনি। ওই ছেলেটা গোল করার নেশা আছে, দিমিত্রি পেত্রাতসের কথা মোহনবাগানে নেশা, দূর থেকে শর্টফট মেরে দেয়। সেক্ষেত্রে একটু সাবধান, সেক্ষেত্রে আমাদের ডিফেন্স গোলকে অ্যালার্ট থাকতে হবে। একটু দুর্বলও আছে ডিফেন্সে, এটা মনে হচ্ছে হেক্টরও। আমি একটু কি বললাম যে কালকে ম্যাচটা ডিফেন্সে একটা মিনিট যে ম্যাচটা দেখেছি ডিফেন্সে একটু নড়বড়ে, হয়তো পরবর্তী হচ্ছে সামলে নেবে। দুটো ব্যাক ইস্ট বেঙ্গলের যেটা মূল সমস্যা ডিফেন্স, এটা বারবার আইডেন্টিফাই করা হচ্ছে, দুখানা ব্যাক কিন্তু ঠিক মতো ওভারল্যাপ করতে হচ্ছে না বা কভারিংটা করতে বললাম। ডিফেন্স একটু নড়বড়ে আছে, এটা ঠিক করতে হবে, এটা রিকভারি করতে হবে। সেটা কোচের দায়িত্ব, প্লেয়ারের দায়িত্ব। ওকে, থ্যাংক ইউ ভাস্কর। থ্যাংক ইউ।
আরেকটা কথা বলেছি, বলো। মোহনবাগানে কলকাতা কিন্তু একটু একটু বেটার, আমাদের কলকাতা বেটার অন দ্য লাইন। মোহনবাগানটা বিকাশ বিশাল কায়েত। একটু এক্সপিরিয়েন্স, ওরটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু মানে অফ দ্য লাইনও ভালো বলছো তুমি। অফ দ্য লাইন কিন্তু বিকাশ ভাস্কর দা বারে বারে কিন্তু ভারতীয় দলে থেকে একটু হলেও মানে অবঞ্চিত হচ্ছে বিশাল কায়েত। সে ভারতীয় দলের কোচ ভালো করে বলতে পারবে, নতুন কোচ এসছে কোলে একটু দেখা যাক কি হয়। আমি যদি ভারতীয় দলের কোচ বিকাশ কায়েতকে খেলাতাম। সেক্ষেত্রে সুদিন ফিরবে ভারতের, মনে করছো নতুন কোচের হাত ধরে? ভবিষ্যৎ বলবে, ভারতবর্ষের ফুটবল শুধু ফিরে ভবিষ্যৎ বলবে, তবে কোনো আশা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, থ্যাংক ইউ। শুধুমাত্র আই লিগ আইএসএল যারা খেলে তারা ফুটবল খেলবে, আর কেউ খেলতে জানে, এটা হয় না তো। ঠিক, এমনি কোনো দেশে আছে? আমাদের দেশে আছে, সেরকম চলছে, চলুক না, খারাপ। ঠিক আছে ভাস্কর দা, থ্যাংক ইউ।